শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে বাসে আগুন দেয়া সহ নাশকতার ঘটনা ঘটছে। গাজীপুরে পেট্রোল বোমা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। এছাড়া এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নাশকতা ঠেকাতে বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গাজীপুরের জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে পেট্রোল বোমা সহ আটক করেছে পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাভেদ সাদেক জানান, বুধবার রাত 9:30টার দিকে সন্দেহজনক ৩ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়। আটকদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে রানা রনু পরিবহনের ওই গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গাড়ির ইঞ্জিনের অংশ ও পেছনের অংশ পুড়ে যায়। নাশকতা পরিকল্পনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরীর চশমাহিলের বাড়িতে তল্লাশি চালিয়ে 7 জনকে আটক করেছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের 2500 ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে বড় দিঘিরপাড় বিশ্বনবী একাডেমি স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ককটেল, পেট্রোল, গ্যাস লাইট ও লাঠি সোঁটা নিয়ে সরকার বিরোধী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল। 13 নভেম্বরের নাশকতা এড়াতে এবং নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে ভোগড়া ও শ্রীপুর উপজেলার চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসগুলো পুড়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 2টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।